দুর্ঘটনায় মৃত্যু এক স্কুটি চালকের। গাড়ি চালকের 10 বছরের কারাদণ্ড সহ জরিমানা আদেশ বিশালগড় এডিশনাল সেশন জাজ দেবাশিস করের। 2015 সালে বিশ্রামগঞ্জ থানাধীন পুষ্করবাড়ি এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন আগরতলার সমীর বিশ্বাস। তিনি মেলাঘর শ্বশুর বাড়ি থেকে স্কুটি নিয়ে আসছিলেন। আগরতলা থেকে উদয়পুরগামী TR01A1297 নম্বরের যাত্রীবাহী বাস গাড়িটি সমীর বিশ্বাসের স্কুটিতে সজোরে ধাক্কা দেয়। এতেই ঘটনাস্থলে প্রাণ হারায় সমীর বিশ্বাসের। 22/6/2015 একজন সমীর বিশ্বাস son of সচিন্দ্র বিশ্বাস অফ ইস্ট প্রতাপগড় আগরতলা, উনি ওনার স্কুটি নিয়ে ওনার শ্বশুরবাড়ি স্থিত মেলাগড়ে থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। উনি যখন বিশ্রামগঞ্জে পুষ্কর বাড়িতে পৌঁছান তখন একটি বাস গাড়ি যার নাম্বার TR01A1297 উক্ত ঘাতক গাড়িটি আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে সমীর বিশ্বাসের স্কুটিতে সজোরে ধাক্কা মারে এবং সমীর বিশ্বাসকে গাড়ির নিচে অনেক দূরে পেশে নিয়ে যায়, নিয়ে আরেকটি বোলেরো গাড়িতে ঠেস করে। সাথে সাথে সমীর বিশ্বাস মারা যায়। পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গাড়ি চালক জীবন কৃষ্ণ দেবনাথের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করে। সোমবার বিশালগড় এডিশনাল সেশন জাজ বিশালগড় আদালতের বিচারক দেবাশিস কর এই মামলায় অভিযুক্ত বাস চালক জীবন কৃষ্ণ দেবনাথকে সোমবার ভারতীয় দণ্ডবিধি 304 ধারায় 10 বছরের কারাদণ্ড সঙ্গে 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাবাসের আদেশ দেন। এ কথা জানান সরকারি আইনজীবী গৌতম গিরি। ওনার শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তারপরে উক্ত মামলায় পুলিশ অভিযুক্ত আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 304 পার্ট 2 ধারায় চার্জশিট জমা দেন এবং মাননীয় আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনা হয়। বিচার প্রক্রিয়া পরিচালনাকালে প্রসিকিউশনের পক্ষে থেকে টোটাল 17 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয়। তারপর মাননীয় আদালত আসামির পক্ষের উকিলবাবু এবং প্রসিকিউশনের পক্ষে আমি সওয়াল করি। মাননীয় আদালত দুই পক্ষকে শুনে আজ তার চূড়ান্ত রায় প্রদান করেন। আসামি জীবন কৃষ্ণ দেবনাথকে এই মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন, সাথে 50,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ। আদালতের এই আদেশে স্বাভাবিকভাবেই খুশি পথ দুর্ঘটনায় মৃত সমীর বিশ্বাসের শ্বশুর সহ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব মহল। তাদের প্রায় সবারই বক্তব্য, আদালতে এই রায়ের ফলে মাত্রাতিরিক্তভাবে যানবাহন চালানোর ক্ষেত্রে হুঁশ ফিরবে সংশ্লিষ্ট যান চালকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।